ভাষা সম্পর্কে আলোচনা শুনেছিলাম। গত জুমার আলোচনার সারসংক্ষেপ ছিল ভাষা আল্লাহর দান। ভাষা আল্লাহ সৃষ্টি করেছেন। আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়ালু দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন, মানুষকে ভাষা জ্ঞান দান করেছেন। ভাষার বৈচিত্র্যতা, মানুষ বিভিন্ন ভাষায় কথা বলে, এটা আল্লাহ পাকের এক অনুপম নিদর্শন। অতএব কোনো ভাষাকে ঘৃণা করার সুযোগ নাই। পৌত্তলিকদের ভাষা বাংলা হওয়াতে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রীয় ভাষা বাংলা হবে না মর্মে যে দাবি উত্থাপন করা হয়েছিল, সেই দাবির জবাবে চলন্ত বিশ্বকোষ 7 ভাষার পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রাহিমাহুল্লাহ তিনি দাঁত ভাঙা জবাব দিয়ে বলেছিলেন, আরবের পৌত্তলিকেরা আরবি ভাষায় পূজা করত, তাদের দেবদেবীর নাম আরবি ভাষাতেই ছিল, তারপরেও আল্লাহ পাক আরবি ভাষায় কোরআন নাজিল করেছেন। মক্কার পৌত্তলিকেরা আরবি ভাষায় পূজা পার্বণ করার পরেও যদি আরবিতে কোরআন নাজিল হতে পারে, ভারতবর্ষে 33 কোটি বৈদান্তিক অধ্যুষিত সনাতন ধর্ম অবলম্বীদের ভাষা বাংলা হওয়া সত্ত্বেও মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রীয় ভাষা বাংলা হওয়ায় কোনো সমস্যা থাকার কথা না। পৃথিবীর বুকে আল্লাহ পাক যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, প্রত্যেক নবী এবং রাসূলকে মাতৃভাষা দিয়ে পাঠানো হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরবি ভাষার ফজিলত মর্মে যে হাদিস বলা হয়ে থাকে তা হলো জাল হাদিস। কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর কোনো ভাষার পক্ষে কথা বলার জন্য দুনিয়াতে আসেন নাই। তিনি হলেন তামাম বিশ্বের কুল কায়নাতের জিন ও ইনসানের রহমত স্বরূপ দুনিয়াতে এসেছে। আল্লাহ পাক বলেছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি। দুনিয়াতে যত নবী এবং রাসূল পাঠিয়েছি সবাইকে মাতৃভাষা দিয়ে পাঠানো হয়েছে। তাই মাতৃভাষায় জুমার খুতবা হবে, মানুষকে সুন্দরভাবে কোরআন ও হাদিসের নসিহত মুসল্লিদের সামনে তুলে ধরা হবে, এটাই খুতবার দাবি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি ভাষায় খুতবা দিয়েছেন, মাতৃভাষায় খুতবা দিয়েছেন, আরবি ভাষায় নয়, মাতৃভাষায় খুতবা দিয়েছেন। অতএব খুতবা মাতৃভাষায় হবে, মানুষ যাতে বুঝতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা আরবি ছাড়া অন্য ভাষায় দেননি, ওয়াজ নসিহতও কিন্তু অন্য ভাষায় করেননি। ওয়াজ করা যদি জায়েজ হয় তাহলে খুতবা দেওয়া জায়েজ হবে না কেন? জুমার খুতবা হবে মানুষকে নসিহতমূলক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবার মেম্বারে দাঁড়িয়ে ইয়াকরাউল কুরআন, কোরআন পড়তেন। ওয়া ইউযাক্কিরুন নাস আলা আহওয়ালিহিম, সাময়িক প্রেক্ষাপটকে সামনে রেখে মানুষকে নসিহত করতেন। খাকান ইবনে খাকান কিতাব পড়ানোর জন্য খুতবার মিম্বার নয়, মানুষকে